টালিগঞ্জে আবারও ডামাডোল। পরিচালক সৃজিত রায়ের নতুন সিরিয়ালে সেট তৈরির কাজ বন্ধ। প্রযোজক পরিচালকরা কি বলছেন সরাসরি শুনুন। পরে বলা হয় যে আজকে সময় নেই, কেউ নেই, যিনি কথা বলবেন তিনি আসতে পারবেন না। যদিও মেলে বলা হয়েছিল 7টার সময় আসতে এবং ওরা 7:10 গিয়েছিল। আজকে 1টার সময় জানানো হবে যে কি ওদের মতামত, সেটা আমরা ওয়েট করে আছি। জয়দীপের ব্যাপারে সৃজিতেরটা গত শনিবার থেকে শুরু হয়। শনিবার দিন ওরা কল টাইম নেয়, রবিবার সরস্বতী পুজোর দিন কল টাইম নিয়ে এখানে সেট তৈরি করা শুরু হয়েছিল। আগেই ওরা কাজ করে, কিন্তু এই রবিবার দিন রাতেই ওরা বলে দেয় যে না, আমরা আর করব না, কারণ আমাদের বারণ করা হয়েছে। কেন, কে, কিভাবে, সেগুলো কোনো লিখিত আমাদের কাছে কিছু নেই। কে বারণ করেছে, কেন বারণ করেছে, এটা আমরা জানি না। এটা বারবার হচ্ছে, এটা বহুবার হচ্ছে। এই 1 মাসের মধ্যেই বলা যেতে পারে 15 দিনের মধ্যে 3 জনের কাজ আটকানো হয়েছে। আজকে আরো অনেকেই আমরা আছি, তাদের কাজও আটকানো হবে, হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। এবং এটা কোনো পরিস্থিতি নয়, এই রকম ভাবে আমরা কাজ করাটা সত্যি খুবই দুঃখজনক এবং খুবই ডিফিকাল্ট। আমরা যেটা জানতে চাই যে কেন এটা বন্ধ করা হচ্ছে। এবং গতবার যখন রাহুলের ক্ষেত্রে জুলাই মাসে একটা আমরা পদক্ষেপ নিই, সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন আমাদেরই 3 জন, দেব অধিকারী, দীপক অধিকারী এবং তার সঙ্গে গৌতম ঘোষ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তারা যখন ওনার কাছে যান, মাননীয় প্রথমেই বলেন যে কাজ বন্ধ, কর্মবিরতি উনি বিশ্বাস করেন না, আমরাও করি না। কিন্তু আজকে সেই কর্মবিরতি করেছে। সৃজিতের সেটে আজকে কেউ আসেনি, কাজ বন্ধ হয়ে গেছে। আমরা প্রশ্ন করছি যে কি আমাদের অন্যায়। কলাকুশলীদের কাছেও বলছি যে এটা কি সত্যি একটা সুস্থ পরিবেশ, যেখানে এক একজন করে এইভাবে কাজ তাদের বন্ধ করে দেওয়া হবে? কাজ বন্ধ হলে কাদের ক্ষতি হচ্ছে? নিশ্চয়ই প্রডিউসারের ক্ষতি হচ্ছে, নিশ্চয়ই ডিরেক্টরের ক্ষতি হচ্ছে, নিশ্চয়ই প্রত্যেকটি কলাকুশলীর ক্ষতি হচ্ছে। তাদের কাছে আমাদের আবেদন যে কে বা কারা বা কেন তারা এটা করছেন। কারণ ক্ষতিগ্রস্ত শুধু তারা না, অভিনেতা অভিনেত্রীরাও হচ্ছেন। তাদেরও আমি প্রশ্ন করছি যে এটা আপনারাও তো এটা বুঝতে পারছেন, আপনারাও এগিয়ে আসুন। এবং আমি ওই 3 জন যারা আমাদের গতবার গিয়েছিলেন তাদেরও কাছে আপিল করছি যে আমরা তো 4 মাস ওদের জন্য অপেক্ষা করেছিলাম। 15 দিনের মধ্যে 3 জন পরিচালকের কাজ বন্ধ হয়েছে। কর্মবিরতির পথে এগিয়েছেন তারা। আজকেও কাজে আসেননি টেকনিশিয়ানরা, এমনটাই অভিযোগ করছেন সুদেষ্ণা রায়।